আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই, তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ 18 গ্রাম ও শহর। আজকে আমরা গ্রাম ও শহর সম্পর্কে বিস্তারিত শুনব। এই বইটির মধ্যে কি কি লেখা আছে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ অনেক কিছু দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। এইটা দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। এবার আমরা কিছু শব্দ শিখব। চিড়িয়াখানা। চিড়িয়াখানা অর্থ কি? যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। সেখানে অনেক ধরনের পশু পাখি থাকে, নানা রকমের সাপ থাকে, নানা রকমের পাখি থাকে, নানা রকমের পশু থাকে ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে চিড়িয়াখানাটা সাজিয়ে রাখা হয়। শিশু পার্ক অর্থ কি? শিশু পার্ক অর্থ শিশুদের বিনোদনের জায়গা, যেখানে শিশুরা বিভিন্ন বিনোদনমূলক কাজকর্ম করতে পারে, দোলনায় দুলতে পারে। ওখানে বিভিন্ন খেলাধুলার স্থান থাকে, বিভিন্ন খেলাধুলা করতে পারে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস থাকে যা শিশুরা দেখে অনেক আনন্দিত হয়। কুমোর অর্থ কি? যারা মাটি দিয়ে জিনিস বানায়। যারা মাটি দিয়ে জিনিস বানায়। বন্ধুরা, আমরা অবশ্যই মাটি তৈরি জিনিস দেখেছি। তো যারা মাটি দিয়ে জিনিস বানায় তাদেরকে কি বলে? কুমোর বলে। মাটির তৈরি অনেক জিনিস রয়েছে, যেমন থালাবাটি রয়েছে, বাসন রয়েছে, মাটির তৈরি হাঁড়ি রয়েছে। মাটির তৈরি জিনিসগুলো দেখতেও কিন্তু খুব দারুণ লাগে। চাষি অর্থ কি? যারা চাষ করে। আমরা সাধারণত চাষি কাদেরকে বলি? যারা ফসলের মাঠে কাজ করে তাদেরকে কি বলে? চাষি বলে। চাষিরা বিভিন্ন ধরনের চাষ করে, ধান চাষ করে, গম চাষ করে, আলু চাষ করে, বিভিন্ন শাক চাষ করে, তাদেরকে কি বলা হয়? চাষি বলা হয়। এবার আমরা কিছু বাক্য শিখব। বাক্য লিখি। শহর দিয়ে আমরা কি লিখতে পারি? শহরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। দালান দিয়ে আমরা কি লিখতে পারি? শহরে অনেক বড় বড় দালান রয়েছে। শহরে অনেক বড় বড় দালান রয়েছে। পুকুর দিয়ে কি লিখতে পারি? পুকুরে বিভিন্ন রকমের মাছ থাকে। পুকুরে বিভিন্ন রকমের মাছ থাকে। মাটি দিয়ে আমরা কি লিখতে পারি? মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর পুতুল তৈরি করা যায়। মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর পুতুল তৈরি করা যায়। নিজের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে আমরা এই খালি জায়গাগুলো কি করব? পূর্ণ করব। এখানে রয়েছে কি কি রয়েছে? প্যাক, তারপর রয়েছে গ্রামে, তারপর পুকুর, তারপর মাস, আনন্দ, সাথে। এখানে কি লেখা আছে? এর কয়েক ড্যাশ মানে খালি জায়গা, এর কয়েক ড্যাশ পরের ঘটনা।
তাহলে এখানে কি বসবে? এর কয়েক কি হবে? প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ না সাথে? এখানে কি হবে? এর কয়েক মাস, এই যে এখানে মাস রয়েছে, মাসটা এখানে বসবে। এর কয়েক মাস পরের ঘটনা। এখানে কি লেখা আছে? তিথি মা ঢ্যাস মামার বাড়িতে বেড়াতে গেল। তাহলে এখানে কি বসবে? তিথি মার আনন্দ হবে। তিথি মার আনন্দ, মামার, এটা তো মিলছে না। এখানে কি হবে? তিথি মার সাথে হবে। এখানে কি হবে? সাথে। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তারপর আছে তিথির মামা ঢ্যাস থাকেন। এখন কি হবে? এখানে তিথির মামা গ্রামে থাকেন। এই যে এখানে গ্রামে, এখানে কি বসবে? তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে কি হবে? তাদের বাড়ির পাশে পুকুর। তাদের বাড়ির পাশে কি হবে? এখানে পুকুর হবে। সেখানে হাঁস ঢ্যাস করে ঘুরে বেড়ায়। সেখানে হাঁস কি হবে? এই তো প্যাক প্যাক। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির কি হবে? আমরা প্যাক প্যাক বসিয়ে দিয়েছি, গ্রামেও বসিয়ে দিয়েছি, পুকুরও বসিয়ে দিয়েছি, তারপর মাছও বসিয়ে দিয়েছি, সাথেটাও বসিয়ে দিয়েছি। তাহলে এখন বাকি রইল কি? আনন্দ। তাহলে এখানে কি হবে? দেখে তিথির আনন্দ হয়। এইবার আমরা কিছু প্রশ্ন পড়ব, বলি ও লিখি। আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? উত্তর হবে যে কি? আমিন শহরে অনেক অনেক গাড়ি আর এত এত মানুষ, বিশাল বড় বড় দালান কোঠা দেখে অবাক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তিথির কেন গ্রাম ভালো লাগে? বলো তো বন্ধুরা, তিথির কেন গ্রাম ভালো লাগে? উত্তর হচ্ছে, গ্রাম দেখতে দারুণ সুন্দর। গ্রামের রাস্তার পাশে ফসলের ক্ষেত আছে, গাছে গাছে কত নানা রকম পাখি, কত রকমের যে গাছ রয়েছে, সমস্ত কিছু দেখে তিথির গ্রাম খুব ভালো লাগে। 3 নং প্রশ্ন হচ্ছে, গ্রাম ও শহরে মিল অমিল বলি। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবে গ্রাম ও শহরের মধ্যে কি কি মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে। আমি যদি দুটো তোমাদেরকে বলে দেই, গ্রামে কিন্তু তেমন বড় বড় দালান কোঠা নেই, কিন্তু শহরে রয়েছে বিশাল বড় বড় দালান কোঠা। ওর গ্রামে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর ফসলের মাঠ, যেখানে চাষিরা ফসল ফলায়, কিন্তু শহরে কিন্তু তেমন কোনো ফসলের মাঠ নেই। তারপর শহরে কিন্তু অনেক অনেক গাড়ি রয়েছে, যেটা গ্রামে সাধারণত দেখতে পাওয়া যায় না। আর বাকিগুলো তোমরা কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।